গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমার সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বাবা বাজার থেকে এত মাছ নিয়ে এসেছে, কারণ বাড়িতে আসবে ছোট পিসিরা, মানে আমার ছোট পিসি শাশুড়িরা তারা, তার জন্য অনেক মাছ নিয়ে এসেছে, সেগুলো সব ধুতে হবে। আর এদিকে দেখো আমি সকালে টিফিনটা আগে রেডি করে নিচ্ছি, আর খানিকটা দেখো আগেই বানিয়ে রেখেছি, আর এখানে অর্ধেকটা আবার আলাদা করে করছি। তারপরে মাছগুলো সব ধুয়ে কেটে পরিষ্কার করে রাখতে হবে। আজকে রান্নার চাপটাও অনেক বেশি। অন্যান্য দিন সকালবেলাতেই রান্না করে রাখি দুপুরেরটা, কিন্তু আজকে আমার সকালেও করতে হচ্ছে, দুপুরেও করতে হচ্ছে, মানে 3 বেলাই হবে রান্না। তো দেখো, তুমি কি খাবে আজকে? চাউমিন খাবে? পছন্দ তোমার? তো একবারে বাবুকে নিয়ে বসে পড়েছি, ওকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি চাউমিন। আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা কি বলবো, বাড়িতে কি বড় বউ হলে কি এরকমই হয় নাকি? সবসময় কাজটা বেশি করতে হয়, কষ্টটাও বেশি হয়। তো আমার মাঝে মাঝে মনে হয় যেন না হলেই ভালো হতো বড় বউ। আমার শ্বশুরমশাই আমাকে যখন প্রথম এ বাড়িতে আসি তখনই মাথায় একটা মূল মন্ত্র দিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন, যে তুমি বড়, তোমাকে সমস্ত কিছুটা দেখে রাখতে হবে, তুমি সবার ভালো মন্দটা সবসময় দেখবে। মানে সেই যে মূল মন্ত্রটা যখনই দিয়েছে মাথার ভিতরে, সেটাই যেন সারাটা এই 10টা বছর ধরে মাথায় একইভাবে ঘুরছে, যে কিভাবে কাকে ভালো রাখবো, কীভাবে নিজে ভালো থাকবো সেটা একবারও ভাবি না। সবসময় ভাবি কেউ রাগ হচ্ছে না তো, কেউ কোনো অসুবিধা হচ্ছে না তো, সবারটা সবসময় দেখে শুনে রাখি। তো দেখো চান করে দুপুরে রান্নার জন্য আমি চলে এসেছি। ওরা হাঁড়ি আর ভাতের পরিমাণটা দেখেই বুঝতে পারছো, কিন্তু আমাদের বাড়িতে আজকে আত্মীয় আসবে। অনেক দিন আসে না ছোটো পিসিরা, প্রায় বছর 3 হয়ে গেছে আমাদের বাড়ি আসে না। ওনারা 3 বছর পরে আমাদের বাড়িতে আবার আসছে। তো ওদের ওখানে কী বলতো, সমস্ত রকম দেশি মাছ পাওয়া যায়। তো ওরা কিন্তু সমুদ্রের মাছ বা নোনা জলের মাছ অতটা খায় না, তার জন্য বাবা সবসময় ওরা আসলে ভালো ভালো মাছ আনার চেষ্টা করে, রুই কাতলা এই সমস্ত বাদে। তো দেখো আজকে রান্না করছি ট্যাংরা মাছের ঝোল, পাবদা মাছের ঝাল, আর এই যে দেখলে না কলমি শাকগুলো কাটলাম, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই ছিল আজকে আমাদের মেনুতে। তো দেখো ট্যাংরা মাছগুলো তেলে দিয়েছি, মনে হচ্ছে না ছিটে আমার সব গায়েই আসবে। সারাটা দিন যেন বন্ধুরা, সারাটা দিন আমি কাজ করে যাই। মাঝে মাঝে মনে হয় কি, কেন যে আমি বিয়ে করে আসলাম, বাবার বাড়ি থাকলে বেশ ভালো হতো, আমার তো কাজ করা লাগতো না। একটা সময় ছিল যখন আমার কোনো টেনশন ছিল না, কোনো ঝামেলা ছিল না, যা খুশি তাই করতাম। কখনো একটা হেডেকই ছিল না যে আমাকে কাজ করতে হবে বা কিছু করতে হবে, কারণ আমার ঠাকুরদা আমাকে খুব সাপোর্ট করতো। তারপরে ঠাকুমা ছিল, কাকিমা ছিল, আমার মা ছিল, আমার কখনোই কাজ করা লাগতো না। আর এখানে আসার পরে যদিও বা শাশুড়ি মা ছিলেন, তবুও আসার সাথে সাথে সংসারের চাপটা পুরোটাই দিয়ে দিয়েছে আমার উপরে। আর তার জন্য মানে সেই থেকে একটা চাপ নিতে নিতে আর ভালো লাগে না। অত অল্প বয়সে যে সংসারের চাপটা যখন দিয়েছে না, তখন থেকে মানে বিরক্তবোধ শরীরে চলে এসেছে। এখন যেন বন্ধুরা আমরা হুট করে যেন আমি রেগে যাই, কেউ যদি সামান্য একটা কোনো কথা বলে প্রচণ্ড পরিমাণে রাগ হয়। তাও রাগ মাঝে মাঝে কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। অনেক সময় প্রকাশ করে ফেলি, অনেক সময় চেপে রাখি। তো দেখো আমি কিন্তু রান্না করতে করতে আমার একটা মূল বাতিক আছে, সেটা হলো খালি টেবিল মুছবো, গ্যাস মুছবো, নাহলে যেন আমার হাত ভালোই লাগে না কাজ করতে। সমস্ত কিছু একটু পরিষ্কার হলে বেশ রান্না করতে বেশ ভালো লাগে। আমি বেশ 2-3 বার তো এরকম করেই ফেলি। একবারে দেখো রান্নাও করছি আর গ্যাসটাও পরিষ্কার করে ফেলছি, কারণ আর ভালো লাগছে না। পাক্কা 3 ঘন্টা লেগেছে আমার আজকে রান্না করতে। কোমর টোমর একদম ধরে গেছে, মনে হচ্ছে না একটু বিছানায় গিয়ে টান টান হয়ে শুতে পারলে খুব ভালো লাগতো।
যখন অত্যাধিক কষ্ট হয়ে যায় তখন মনে হয় যেন মায়ের কাছে চলে যাই, যে কদিন থেকে আসি। কিন্তু কী করবো বলো, ছেলে মেয়ে হয়ে গেলে না কোথাও যাওয়াই যায় না। ওদের পড়াশোনা, স্কুল, কলেজ সব বন্ধ হয়ে যায়, সেই একটা টেনশন থাকে। এর আগে পর্যন্ত কিন্তু বাপের বাড়ি আমি খুবই যেতাম। শাশুড়ি মা যখন চলে গেছেন তখন থেকে একটু বাপের বাড়ি যাওয়াটা কমে গেছে, কারণ সবসময় গেলে তো হয় না। আমার যাকে তার অনেক পরে বিয়ে দেওয়া হয়েছে, শাশুড়ি 1 বছর পরে, 1-1.5 বছর। তো তার জন্য যাওয়া হয় না এই করে করে, আর যেতে ইচ্ছা করে না, কেমন যেন হয়ে গেছে। একটা সময় ভাবতাম কি বাপের বাড়ি না গেলে কেমন করে আমি থাকবো, ভালো লাগে না। কিন্তু এখন যেন সব সয়ে গেছে, তবুও মাঝে মাঝে মায়ের কথা খুব মনে পড়ে। যখন কষ্ট হয় তখন মাকে ডেকে নিই আমার কাছে। তো অনেকদিন মাও আসে না। মাকে বলেছি যে আসো আসো, আসতেই চাইছে না কেন কে জানে। বলছে কদিন বাদে যাবো। দেখি কবে আসে মা। দেখো দেখতে দেখতে আর আমার সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দুপুরবেলা লোকজন এসেছিল, আরও সবাই খেতে টেতে দিলাম, আর ভিডিও করতে পারিনি। তো এখন বাজে সন্ধ্যে 7:30। দেখো এদিকে আমি আমার মামামকে নিয়ে আমি আদর করছি। আমার সোনা দেখো লেখাপড়া করতে শুরু করেছে, হাতের কাজ, কারণ ওর কালকে আন্টি আসবে তো তার জন্য। আর এই যে এই বাচ্চা মেয়েটাকে দেখছো না, এটা হচ্ছে পিসির মানে মেয়ের ঘরের মেয়ে, মানে ওরা এসেছে 4 জন। এদিকে দেখো ঝুমা রান্না বসিয়ে দিয়েছে। রাত্রে হবে চিকেন আর ডাল, এরকম কিছু রান্নাবান্না হচ্ছে টুকটাক। তো যেগুলো ঝুমা করছে আর আমি পুচিমাকে আমি রেখে বেড়াচ্ছি। এরকম সময়টা ওই থাকে আমার কাছে বেশিরভাগ সময়। তো একটা জিনিস, আমাদের ঝুমা আমাকে অনেকটাই হেল্প করে, ওর বাচ্চাটা ছোটো তো তার জন্য পেরে ওঠে না, কিন্তু করে। এবার তুমুল বৃষ্টি নেমেছে, কি অবস্থা, আজকে মনে হচ্ছে বন্যাই হয়ে যাবে। তো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। কিছু লোক ঘরে বসেছে, কিছু লোক টেবিলে বসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকেও আমাকে সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।